দৃশ্য দেখে অবাক হয়ে গেল। ফাহিম বলল, ওকে এইভাবে কেন নিয়ে এসেছো? কি করেছে? অবন্তী বলল, সেটা না হয় ওকেই জিজ্ঞেস করো। ফাহিম বলল, আহা, কি হয়েছে সেটা তো বলো। অবন্তী বলল, আমি যখন কাপড় চেঞ্জ করতে রুমে যাই তখন ও গিয়ে রুমে লুকিয়ে পড়ে। আমি তোমাকে বেশ কিছুদিন ধরে বলছি আমার কাছে ওর নজর ভালো লাগছে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। ফাহিম কথাটা শুনে রেগে গিয়ে আমিনের গালে চর বসিয়ে দিয়ে বলে, যে থালাতে খাস সেই থালাতে ফুটো করলি? তোদের মতো মানুষকে কখনো বিশ্বাস করা যায় না। ছোট লোকের দল, মাথায় এসব নোংরামি ছাড়া আর কিছু নেই। তোর সাহস কিভাবে হলো এই কাজ করার? আমিন বলল, আরে থামেন আপনি, আপনার মুখে এসব কথা মানায় না। নিজে কি করে বেড়ান সারাদিন? অবন্তী বলল, ফাহিম কি করেছে? আমিন বলল, কেন স্যার, আপনি করলে ঠিক আর আমি করলে ভুল? বাহ, বেশ সুন্দর নিয়ম তো। ম্যাম, আপনার স্বামী তার অফিসের সব মেয়ে কর্মচারীর সাথে আজ আমি যা করলাম তার থেকেও খারাপ ব্যবহার করে, তাদের গায়ে হাত দেয়। ফাহিম বলল, তুই এসব উল্টোপাল্টা কথা ভেবে বাঁচতে পারবি ভেবেছিস? আমিন বলল, উল্টোপাল্টা কথা? দাঁড়ান দেখাচ্ছি। এই বলে সে তার পকেট থেকে ফোন বের করে অবন্তীর হাতে দেয়। অবন্তী ফোনের দিকে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফোনের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ফাহিম কর্মচারীদের সাথে কি আচরণ করে। আমিন বলল, ম্যাম, আমাকে মাফ করবেন, স্যারের আসল চেহারাটা আপনার সামনে আনা দরকার ছিল, তাই আমি এই কাজটা করেছি। আপনি আমাকে মাফ করে দিয়েন। আসলে স্যার যখন আমার স্ত্রী রুনার সাথে এই কাজটা করলো তখন আর আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। তারপর আমি প্ল্যানটা করি। আজকে এই কাজটা করার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। অবন্তী বলল, ফাহিম, তোমার সাথে আমি আর এক ছাদের নিচে থাকতে পারবো না, কারণ অমানুষের সাথেও এক জায়গায় থাকা যায়, তবে কোনো পশুর সাথে নয়। আর আমি এখন তোমাকে কোনো পশুর থেকে আলাদা চিন্তা করতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।